দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এক ডুবে প্রেম, দুই ডুবে বিয়ে, দুনিয়া আমি হারাবো মনের মানুষ নিয়ে। দিতে হবে না আর কোনো প্রাণ, হবে হবে শুধু প্রেমের গান। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। 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 হয়ে যাচ্ছে আমার মুক্ত করে দে মা। মা, তুমি নিজে মুক্ত হইয়া আমারে বন্দি করতেছো, এটা তোমার কেমন চাওয়া? তুমি আমার জান পাখি না, শোনো মনি, যাও যাও, আমি আর বেশি কোন কথা কইতে পারবো না। আব্বা যাই গেছে, যাও তো। চাচি, আমি তো একটা নতুন আইটেম নিয়ে আসছি। মা, এই তেল দিয়া কি হয়? তুমি সাংবাদিক খালি চলে যেতে চাইতেছো, তুমি চলে গেলে আমার কি হইব কও তো? তুই যদি আমার জান বাক্স চুরি না করস তাহলে কেন চুরি করছে? বিশ্বাস করেন আমি দান বাক্স চুরি করি নাই। যাও গাও গোসল দাও, উপরে খাইতে দি, যাও। ঠিক মতো রাতে বাসনটাই করতে পারলাম না, আমার গাও গোসলের গল্প শোনাইতেছে। আর তো প্লিজ যাই মা। তো যাবো না, কি করুম? বসে বসে তোমার আজহারের কথা শুনতে থাকুম? আচ্ছা আলতাফ, কাউরে ভালো লাগে, তার লগে সারাটা জীবন কাটাইতে চাই, এগুলো কি আজাইরে কথা লাগে তোমার কাছে? তুমি হয়তো আমার থেকে অনেক ভালো ফুলো পাইতে পারো, কিন্তু বিশ্বাস করো আলতাফ, বুদ্ধির পর থেকে আমার তোমারই মনে ধরছে। আমার মনের ভিতরে শুধু তুমি, আর কেউ নাই। তোমার কাউরে মনে ধরতেই পারে, কিন্তু তারও তো তোমার মনে ধরতে হইব। তাইলে তুমি আজকেই কও, তোমার মনে কি অন্য কেউ এসে বাসা পাচ্ছে? আমার এসব কথার উত্তর দিতে একদম ভালো লাগে না। সময় নেই, বাড়ি যাবো, সরো। আলতা শোনো, তোমার আজকে একটা কথার জবাব দিয়ে যাইতে হবে। কেন? আমি তোমার কথার জবাব দিব কেন? কারণ আলতা, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। আমার জানতে হবে যে মানুষটার আমি এতদিন ধরে এই বুকে অতি আদরে লালন পালন করতেছি, সেই মানুষটার বুকে কেডা বাস করে। দেখো আলতা, তুমি যদি আমার বিয়েটা না করো না, আমি পাগল হয়ে যাবো। আমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবো, আমি মরে যেতে পারি। আল্লাহ, এই পোলার থেকে আমি কেমনে মুক্তি পাবো? এই আল্লাহর কাছে বিচার দিয়ে লাভ কি? আল্লাহ তো তার খাতায় লিখে রাখছে তোমার লগে আমার নাম। তুমি এমন ভাবে কথা কইতেছো যেন মনে হইতেছে কি আল্লাহর সাথে তোমার 3 বেলাই ফোনে যোগাযোগ হইতেছে। কথা হইতে পারে না? যে আল্লাহ এই বান্দারে সৃষ্টি করছে, সেই বান্দার সাথে আল্লাহর তো কথা হইতেই পারে। আল্লাহর সাথে সবারই কথা হয়। আল্লাহ কথা কয়, খালি শোনার কান থাকতে হয় আমাকে। বিশ্বাস করো, বুদ্ধির পর থেকে আমি তোমারই ভালোবাসছি। তুমি এমন ভাবে কথাগুলো কইতেছো যেন মনে হইতেছে এই দুনিয়াতে আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই। কেউ নাই তো? বাপ আর ভাইয়ের কথা তো, তারা তো কেউ না। আমাকে দুই ভাইয়ের জীবনটা না এরকম নাও হইতে পারতো যদি আমাকে মা বাইসে থাকতো। আচ্ছা, তোমরা এই 2 ভাই এত পড়ালেখা করার পরেও কোনো চাকরি বাকরি কেন করলা না? তোমরা সবাই আমাকে কও চাকরি বাকরি করার কথা। মানুষ চাকরি বাকরি করে, বড় স্বপ্ন দেখে কখন? যখন তার পাশে কোনো একটা অবলম্বন থাকে, হয় তার একটা পরিবার থাকবে, একটা বউ থাকবে, সন্তান থাকবে, অথবা মা থাকবে। আমাকে 2 ভাইয়ের জীবনে না এরকম কিছু নাই। আমরা ছোটবেলা থেকে কখনো ব্যাপারটা অনুভবই করতে পারিনি। অবলম্বন কি? যখন আস্তে আস্তে আমরা বড় হইতে শিখছি, যখন আমাকে একাকিত্ব গ্রাস করছে, তখন আমরা না একটা সময় ফিল করছি যে আমার মা নাই, আমাকে বাবা, আমাকে স্বপ্ন দেখার যেই আগ্রহ, সেটাও হারাই গেছে। আর কেন তোমার আমি বোঝাই কমে। আচ্ছা যাই আমি।
দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এটি তো মনে হচ্ছে পরিভাবির বাড়ি। ভিতরে ঢোকো নাকি? যদি ভিতরে ঢুকি তাহলে যদি আমাকে কয় কিসের জন্য বাড়ির মধ্যে আইছেন, তাহলে আমি কি কব না? লজ্জার ব্যাপার হয়ে যাবে নি। আর আমি তো এখনো মরির নামলি ডুবি দিবের পারিনি। তাও যাই দেখি। কি সমস্যা আপনার? না ভাবি, কোনো সমস্যা নেই। না ভাবি কোনো সমস্যা নাই? আমি আপনার ভাবি হই কবে থেকে? না, ওই যে মনা ঝুনা আপনাকে ভাবি বলে, সেই জন্য আমি ভাবি বললাম। কিন্তু ওরা তো এই গ্রামের, সেই হিসাবে ওরা আমার ভাবি কইতেই পারে। আর তাছাড়া ওর বাপ হানিফ চাচা আমার স্বামীরও চাচা লাগে। কিন্তু আপনার বাপ আমার স্বামীর সম্পর্কে কি হয় এটা তো আমার কাছে পরিষ্কার না। না মানে আমি তো ওই যে হানিফ চাচার বাড়িতেই থাকি, আর তাকে আমি চাচা বলে ডাকি, আর তার ছেলেরা আপনার ভাবি বলে, সেই সূত্রে ধরিতে আমি আপনাকে ভাবি ডাকতেই পারি। এইটা তো কোনো সম্পর্কের কথা হইতে পারে না। আপনি কিল লেগে আমার বাড়ির সামনে খাড়াই আছেন, এটা কেমন জানতেন? না মানে আমি বাজারে যাচ্ছিলাম তো, তাই আর কি। আপনি এই পথ দিয়ে বাজারে যাইতেছিলেন? তা আপনি কোন বাজারে যাইতেছিলেন শুনি? না মানে ওই আপনার ওই এখানকার বাজারের নাম যেন কি কি জানি বাজারের নাম? মদারপুর। হ্যাঁ, মদারপুর। কিন্তু মদারপুরের রাস্তা তো হানিফ চাচার বাড়ির সামনে সোজা দিয়া, ওই দিক দিয়ে কাছে, ওই দিক দিয়ে তো উল্টা। আপনি দিক দিয়ে কই যাইতেছেন? মানে আমি নতুন তো, মানে কোন দিক দিয়ে বাজারে গেলে পরে সহজ হবে সেটা তো বুঝতেছিলাম না। আপনি যে আমাকে যে রাস্তা চিনা দিলেন, সেই জন্য আপনাকে খুব ধন্যবাদ। তাহলে আসি ভাবি। এই খারাপ, আপনি কোথাও যাবেন না। আপনি কি উদ্দেশ্যে আইছেন এর আগে আমার জানতে হইব। এটা আপনি কি কথা কইতেছেন ভাবি? কি কথা কইতেছে মনে হয় আপনি বুঝতেছেন না। আপনি তো এই গ্রামে এত নতুন না। আপনি ডেইলি মদারপুর হাটে যান, আর আজকে আপনি রাস্তা ভুল করে আমার বাড়ির সামনে খাড়াই আছেন। আপনার উদ্দেশ্য কি মনে হয় আমি বুঝি না? আল্লাহ রে, প্লিজ ভাবি আপনি আমারে ভুল বুঝবেন না। কোনো বুঝাবুঝি নাই। আপনি এক্ষুনি আমার লগে হানিফ চাচার বাড়িতে যাবেন, তারপর সে আপনার কি বিচার করে আমি দেখব। বিশ্বাস করেন ভাবি, হ্যাঁ আপনি আমাকে যা ভাবতেছেন তা না। আমি কথা দিতেছি যে আপনার এই বাড়ির টিভিসি মানে আর কোনোদিন আসবো না। বিশ্বাস করেন, আমারে বিশ্বাস করেন। যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে বাড়ির ভিতর থেকে কাগজ কলম নিয়ে আসেন, ওই জন্য আমি লিখে পড়ে দিচ্ছি। তা আপনি আমাকে বলবেন যে স্যার কোথাও যাইতে পারবেন আপনি, খান আমার। আচ্ছা, কোনো সমস্যা? সমস্যা হলো কেন? ওই দরজা বন্ধ করেন, তারপরে কটা লাগে জান? আরে চোরের ঘরের চোর, তুই যে জাদুর বাক্সটা আনছিস না, তার ভিতর কি জাদু আছে সেটা দেখতে হবে না? গান্দা কিন্তু সেরকম মারছে, তাই না চাচা? দেখালই। ওই বেটা, ওই খাওয়া বন্ধ কর, খাওয়া বন্ধ কর করতেছি। ওই বাক্সের এই অবস্থা কেন? টাকা কই রাখছিস ক? দাদা বিশ্বাস করেন, আমি কোনো রকম ক্লিনটি করে চুরিটা করে রান বাক্স নিয়ে সোজা আপনার কাছে আছি, কোথাও যায়নি চাচা। তাহলে দান বাক্সের এই অবস্থা হইব কেন? আরে টাকা কই রাখছিস ক? আচ্ছা, আমি তো কইলাম চাচা, আমার কি মনে হয় জানেন চাচা, আরো আলি বোধহয় আস্তে আস্তে ওই টাকাটা সরাইতো, প্রতিদিন সরাইতো। এই বাক্সের সেই তো অবস্থাই নাই, তালা মারা। টাকা কই রাখছিস সরবীর বাচ্চা, ক কইতেছি? চাচা আপনার বিশ্বাস করেন চাচা, মানে আমি তো জীবন বাজি রেখে এই কাজ করতে চাচা। আমার যদি ইচ্ছা থাকতো আমি তো সরাইতাম। আপনি একটা কাজ করেন চাচা, আপনি আরো আলিরে জিজ্ঞেস করলে পাইতে পারেন চাচা। হ্যাঁ, আমি তোর কথা মতো আরো বালি রেখে জিগাই। আরো
তুই কি দিনের মাল দিনে সরাই ফেলতি? হ্যাঁ চুরের বাচ্চা টাকা কইরা আমি বিশ্বাস করেন আমি রাখি লোক টাকা তোর কত 200 টাকা বিশ্বাস করতে দাও এই সাদেক মেম্বার বাইরে আসেন। এই হারামির বাচ্চা পরে এখন আইলো। ওই আমি না আসা পর্যন্ত এই জায়গায় বসে থাকবি, এক পা নড়বি না করে দিবি। এই সাদেক মেম্বার বাইরে আসেন। কি হয়েছে, ডাকতেছি কানে যায় না? ওই কাশিমের বাচ্চা, এত বড় সাহস তুই আমার বাড়ির উপর দাঁড়ায় আমার নাম ধরে ডাকতেছস, ঘটনা কি? মেম্বার আরবালির দান বক্স কই? আরবালির দান বক্স আমি কিভাবে জানবো? আমি কি আরবালির দান বক্সের দায়িত্বে আছি? এত ঘুরায় পেঁচায় কথা কর কোনো দরকার নাই, সব আমার জানা আছে। এই দান বক্স নিয়ে কিন্তু আমি অনেক ঝামেলার ভিতরে আছি। আমি তো সাহস থেকে অবাক হইতেছি, আমার বাড়ির উপর দাঁড়ায় আমার ছেড়ে দিয়ে তুই আরবালির দান বক্স করতেছস। এখানে তো সাহস দেখানোর কিছু নাই মেম্বার। আরবালির দান বক্স কারিবুলির দিয়ে তুমি চুরি করাইছো, এটা কিন্তু আর কেউ না জানলেও আমি জানি। ওই হারামির বাচ্চা, তুই দেখছস আমি দান বক্স চুরি করছি? দেখতে হয় না? এই গ্রামের কেউ আপনারা না চিনলেও আমি কিন্তু চিনি। আপনার অপরাধের সাথে আমিও কিন্তু জড়িত। পাশে তুই কিন্তু বেশি ফরফর করতেছিস। বেশি ফরফর করলে তোর যত কিছু আছে না সব কিছু মাটির নিচ থেকে আমি খুঁড়ে বার করবো। করেন বাইর করেন, আমি তো এটাই চাই। আমার প্রতিটি অপকর্মের পিছনে আপনি দায়ী। আমি যদি ওপেন হই, আপনিও কিন্তু এই গ্রামের মানুষের কাছে ধরা খেয়ে যাবেন, কথাটা মনে রাখবেন। মেলাবা বেলা হয়ে গেছে না, শুরু করুন। রসা রসা যে যে চাচা যে যে নাস্তা তোমার নিয়ে আসার কথা, বৌমা কেন নিয়ে আসছে? হয় কথা তো এইরকমই, কিন্তু ওই যে আপনার বৌমা সে আমাকে রান্নাঘর থেকে বাইর করে দিয়েছে। কারণ সবাই আপনার বানান তো নাস্তা আমি বানাবো। একটা কথা চিন্তা করে দেখেন, আমি হচ্ছে আপনার বেতন মুক্ত যে বাবুর্চি, আমাকে বাইর করে দেয়। আর আপনি কিন্তু ভালো করেই জানেন, সকালবেলা যদি এই নাস্তা পানি না বানায়, কোনো কাজ কাম আমি না করে পারি, তাহলে আমার সারাদিন মেজাজ কিরম কিটমিট কিটমিট করে। তোমারে বাইর করে দিল আর তুমি বাইর হয়ে আসলা? হয় তাই তো। ওমা আমি আপনি না আমাকে অল্প সময়ের জন্য বাইর করে দিলেন, অল্প সময়ের জন্য এত নাস্তা কেউ করে বানালেন? বুঝছি, কারণ লবণটাও নাই, স্বাদ পাতা নাই, মানে কোনো টেস্ট মেস্ট নাই। অম্বাই দিচ্ছেন লিয়াইছেন না? স্বাদের কথা বলতে পারতেছি না রসা ভাই, আমি তো আপনার মতো বাবুর্চি না, চেষ্টা করছি। আপনিও বসেন না, আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে। ভালো না লাগলে আমরা বললেন না। হ্যাঁ হয় দেখি তো, একটু দেখি অবস্থা আছে। আচ্ছা শুরু করেন। তুমি খাও, আমার এখনো খিদা লাগে নাই। সে কি আব্বা, কত বেলা হয়েছে এখনো খিদা নাই? আপনার তো আলসারের সমস্যা, না খাইলে তো পরে ব্যথা বাড়বে। খাই না। হয় বৌমা তো নিজের মেয়ের মতো, আপনার আলসারের কথা করছে, খান না কে? একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। কেমন হয়েছে? কি রসা, স্বাদ হয়েছে? হয়েছে কি, ওই যে তেল জল বেশি ছিল তো হাতের করে, লবণ টবণ বেশি ছিল, সেই সব দিয়ে রাখলে তো একটু স্বাদ হবেই। খাওয়াটা ভালোই হয়েছে, টেস্ট হয়েছে। কিন্তু আপনি তো আমার রাজার সময় তেল জল ঠিকঠাক মতো দেন না, একটু কমায় দেন, সেই জন্য একটু ঝামেলা হয়। ওই যে একটা কথাই আছে না, নাচতে না জানলে উঠান দেখা। তুমি আসার পর থেকে তুমি যা যা চাইছো সব তোমার দেওয়া হয়েছে, তার ফলাফল কি হয়েছে? লবণে মুখ পুড়ছে, না হয় ঝালে মুখ জ্বলছে। তোমার এই সব পচা ধসা খাবার খাইতে খাইতে আমাদের পেটে চড়া পড়ে গেছে। এখন একটু ভালো খাবার খাও, তুমিও খাও, খায় দাও। ঠিক আছে, বৌমা রাজাটা যেহেতু ভালো হয়েছে, খান। এরপর দিন আমাকে আপনি এত কথা কইও না তো, খাও। তোমার ওই বেড়া চেরা খাবার খাইতে খাইতে তোমারও তো খারাপ লাগে বুঝি।
স্বাদের রান্না পাইছো, খাও। মজা হয় না। ঠিক আছে, ঘরে যাও, ঘরে যাও। একটু ঝোল ঝোল ঝোল। হ্যাঁ, এত না এত তাদের খাবার কানে কয় একটু বুঝুক, না। তারপরে যদি একটু রান্না করতে পারে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আলতা, খেয়াল করলাম যে তুমি রাস্তার কিনারে দাঁড়ায় ভিড় করতেছো, ঘটনা কি কও তো? না, কই কোনো ঘটনা ঘটে নাই তো। ওই দেখ, ঘটনা নাই কইলেই কে আমি মেম্বার বিশ্বাস করব? হ্যাঁ, আমি তো আর নতুন মেম্বারই করি না। আমি মানুষের মুখ দেখলেই কয়ে দিতে পারি কার ভিতরে কি চলতেছে, কি হয়েছে কও। কেন আমি কি একা একা রাস্তায় খাড়া থাকতে পারি না? অবশ্যই পারো। সরকারি রাস্তার মধ্যে যে কেউ খাড়ায় থাকতে পারে, তাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা তো আমার মনে হইতেছে। মানে কি? মানে আবার কি? আপনি এক মুখে কথা কইতেছেন আমি একা রাস্তায় দাঁড়ায় আছি, এটাতে কোনো সমস্যা আছে। আবার আপনি কইতেছেন সরকারি রাস্তায় দাঁড়ায় থাকলে তো কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। আসলে আপনি কি কইতেছেন বলেন তো? দেখো আলতা, রাগ করো না। আমি তো মনে করো এই এলাকার 8-10 জন সাধারণ মানুষের মতো সাধারণ না। আমি এলাকার নির্বাচিত মেম্বার। মনে করো আমার এলাকার মধ্যে এলোমেলো সন্দেহজনক চলাফেরা যদি কারো দেখি, তাহলে সেই বিষয়ে নাক গলানো বা তাকে যাই জিজ্ঞেস করা, এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, বোঝো না কেন? ওরে আমার মেম্বার রে, ভোটে জেতার পর থেকে এই গ্রামে একটার পর একটা গন্ডগোল চইলাই যাইতেছে, তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। নতুন বউর মতো ঘরে হাত গুটায় বসে রয়েছেন, আর আমি রাস্তার মধ্যে কেন একা এসে খাড়া রয়েছি সেটা নিয়ে আপনার খুব চিন্তা হইতেছে। আইসে গোয়েন্দাগিরি করতে। হালতা, তুমি তো দেখতেছি সত্যি সত্যি রেগে গেলা। আসলে হয়েছে কি, এর আগে এত মনমরা অবস্থা তোমার কোনোদিন দেখি নাই, সেই জন্য এত প্রশ্ন করলাম। যাই হোক, তোমার যে আজকে মন খারাপ আমি ঠিক ধরতে পারছি তো, তাই না? তো এই কথাটাই তো আপনি আয়েশা প্রথমে আমার জিগাইতে পারতেন না। আয়েশা উল্টা আপনি পুলিশ পুলিশ ভাব দেখাইতেছেন আমার সাথে। হ্যাঁ, আমার অবশ্য ভুলই হয়েছে একটু। তোমার সাথে আসলে আমার একটু দরদ দিয়ে কথা বলা উচিত ছিল। আচ্ছা, ওই আরবের পুকুরে গোসল করতে না পারে কি তোমার মন খারাপ হয়েছে নাকি? আমার যতদূর মনে পড়ে আপনার সাথে আমার সর্বশেষ সাক্ষাতের অভিজ্ঞতা খুবই খারাপ। আপনি আমার বাড়ির উপরে আমারে দৌড়ানি দিছিলেন, মনে আছে? এখন আইসা আজাইরা ফাউল কথা কওয়ার জন্য। এই মেয়ে, আপনি আমার সাথে মস্কারি করেন? ফাউল কথা। বাহ বাবা বাবা বাহ, সারা জীবন আমার মায়াগুলারে ঘৃণা কইরা মনারে দিয়া তলে তলে অপহরণ করলা। হ্যাঁ, তোমার সাথে আমার এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছা আরে তুমি করতে না চাইলে কি হবে? আমারে তো তোমার সাথে কথা বলতে হবে না, কারণ মায়াটা আমার। আমি তোমার আর তোমার পুতের নামে অপহরণ মামলা দিব। আমি এখনই থানায় যাইতেছি। থানা কিন্তু আমরাও চিনি, এ। তাই না বেবি? তোমার সেনা আর আমার সেনার মধ্যে অনেক পার্থক্য। কেন জানো? আমি হইলাম মায়ার মা। আমি যেটাই কমো না, পুলিশ সেটাই বিশ্বাস চাইব। যাও, বসে রয়েছো কেন? থানায় যাও। অবশ্যই যাবো। তোমারে আর তোমার পুতেরে জেলের ভাত খাওয়াই আমি ছাড়ব। এত লাফাইও না আয়না বিবি, বেশি লাফাইলে কিন্তু হাত পা ভেঙে যাব। ও, তুমি আমারে হত্যার হুমকি দিতেছো? আমার মাইয়ারে উঠাইয়া নিয়ে গেছো, এখন আবার আমারে হত্যার হুমকি দিতেছো না? কোনো কিছুর হুমকি দিতেছি না, যেটা সত্য সেটা কইতে চাইতেছি। এই বিয়াটা তো তুমি রাজি ছিলা, তুমি ছিলা না ওইখানে? তুমি রাজি ছিলা বইলেই তো বিয়েটা হইছে, তাহলে তো হইতো না। আল্লাহ গো আল্লাহ, কিভাবে যে আমি রাজি হইছি তার সাক্ষী তো আছে। আমারে গলায় ছুরি ধইরা বিয়েতে রাজি করাইতে তুমি বাধ্য করছো আমারে। কথাটা সত্য, এই বিবাহে ছুরির ব্যবহার হয়েছিল। তবে এই ছুরি তোমার মেয়ে তার নিজের গলায় ধরছিল যে আমার পোলার সাথে বিয়া না দিলে সে আত্মহত্যা করবে।
সেই ভয় তুমি রাজি হইয়া বিয়া দিছিলা, সব খবর আছে আমার কাছে। খালি খালি পেশাল পাইরো না আয়না বিবি, চুপচাপ থাকো, শান্ত থাকো। শান্ত আমি দেখাবো না, অনেক জ্বালাইছস, এবার বুঝবি। ও চাচি, আপনার বাসায় ফিরোজ তার দল বললে অ্যাটাক করছে। কি? হ্যাঁ ফিরোজের এত বড় সাহস! হ্যাঁ, তাড়াতাড়ি চলেন। দল বল লইয়া আমার বাড়ি অ্যাটাক করছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলেন। আকাশে বাতাসে বইছে প্রেমের হাওয়া, মনের মধ্যে চলে তার শুধু আসা যাওয়া। আরো বালির এই পুকুরে ডুব দিলে যাবে প্রেম সাগরে। মনের